ফেসবুকে প্রায়ই আপনার চোখে পড়বে এই লাইট হাউসের ছবি। বলা হয় এই লাইট হাউসে চাকরি করলে বছরে বেতন মিলবে $1.2 মিলিয়ন, মানে প্রায় 14.5 কোটি টাকা। কাজ কি? কাজ হলো শুধু ঘুমানো, খাওয়া আর মাঝে মধ্যে গিয়ে যন্ত্রপাতি ঠিক আছে কিনা তা দেখা। শুনতেই তো মনে হচ্ছে স্বপ্নের মতো চাকরি। আবার দেখে থাকবেন উঁচু এক টাওয়ারে একটি বাল্ব বদলানোর জন্য $20,000 বা 24 লাখ টাকারও বেশি বেতন দেওয়া হচ্ছে। ভাবছেন আরে এগুলো সব ফেসবুকের ক্লিকবেট, এগুলো বিশ্বাস করতে নেই। আপনার ধারণাটা একটু পাল্টানোর সময় এসেছে। পৃথিবীতে সত্যি এমন কিছু অদ্ভুত পেশা আছে যার কথা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। আর এসব কাজের পারিশ্রমিকের কথা শুনলে হয়তো চাকরির সংজ্ঞাটাই আপনার কাছে বদলে যাবে। ছোটবেলা থেকে আমরা শুনে আসছি ভালো চাকরি মানেই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিল, ম্যাজিস্ট্রেট। এগুলো না হলে অফিসের চেয়ারে বসে সারাদিন ফাইলপত্রে মুখ গুঁজে থাকা। কিন্তু বিশ্ব বড়ই বিচিত্র। এখানে এমন সব পেশা আছে যেগুলো শুনলে হয়তো প্রথমে হাসবেন, আবার আয়ের হিসেব শুনে আপনার মুখের হাসি বিস্ময়ে বদলে যাবে। আসুন দেখে নিই এমন কয়েকটি কাজ। সাপ দুধ দেয় নাকি সেটা নিয়ে দ্বন্দ্বে পড়ে যাবেন এই পেশার নাম শুনলে। স্নেক মিল্কার। আসলে দুধ দোয়ানো নয়, বিষাক্ত সাপের বিষ সংগ্রহ করাই এদের কাজ। কাজটা ঝুঁকির হলেও আয় কিন্তু আকাশ ছোঁয়া, কারণ সাপের বিষের চাহিদা ব্যাপক। ঔষধ তৈরিতে এই বিষ লাগে। বছরে সাপের বিষ বিক্রি করেই আপনি আয় করতে পারবেন 30 থেকে 90 লাখ টাকা। তবে হ্যাঁ, সাহস আর প্রশিক্ষণ না থাকলে নিজেই সাপের শিকারে পরিণত হতে পারেন। প্রফেশনাল কাডলার বা পেশাদার আলিঙ্গনকারী। ভুল বুঝবেন না, এর সঙ্গে প্রেম বা যৌনতার কোনো সম্পর্কই নেই। আজকের সময়ে মানুষ ক্রমেই একা হয়ে যাচ্ছে। পাশ্চাত্যের দেশগুলোতে মানুষের জীবনে বড়ই নিঃসঙ্গতা, তাই ভাড়া করে হলেও অন্যকে ছুঁতে চায়, আশ্বাসে একটু শ্বাস নিতে চায়। মানসিক প্রশান্তি আর সঙ্গ পাওয়ার এই কাজে ঘন্টা প্রতি আয় $40 থেকে $80, অর্থাৎ 5 থেকে 10,000 টাকা। শুধু আলিঙ্গন করে যদি এই টাকা আয় হয়, মন্দ কি? তবে এত কোমল কাজ যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনার জন্য আছে ডাকাতির পেশা। একেবারে প্রফেশনাল ডাকাত না, ভয় পাওয়ার কিছু নেই। এই ডাকাতি কিন্তু পুরোপুরি বৈধ। ব্যাংকগুলো এদেরকে ভাড়া করে, কারণ ব্যাংকের নিরাপত্তায় কোনো ফাঁক ফোকর আছে কিনা সেটি দেখতেই তাদের দরকার পড়ে এমন এক্সপার্টদের। কোরিয়ান মুভি গোয়িং বাই দ্য বুক যারা দেখেছেন তাদের বুঝতে সমস্যা হবার কথা নয়। ডাকাতির থ্রিল পেলেন, জেলে যাওয়ার বদলে বরং ব্যাংক থেকেই টাকা পেলেন। এভাবেই বছরে আয় করতে পারেন কোটি টাকার উপরে। তবে এরপরের কাজটা একটু শক্ত। অপরাধের জায়গায় যেতে হবে। কাজটা হলো অপরাধ স্থল পরিষ্কার করা। এখানে অপরাধ বলতে চুরি ডাকাতি নয়, বরং ভয়াবহ সব খুন জখমের ঘটনা বোঝায়। যারা এসব জায়গা পরিষ্কার করেন তারা কেমন দৃশ্য দেখতে পারেন তা সহজেই অনুমেয়। তাই এই কাজের জন্য আপনার ইস্পাত কঠিন মন থাকা লাগবে, না হলে আপনি নিজে ঘাবড়ে গিয়ে কেলেঙ্কারি ঘটিয়ে বসতে পারেন। এ কারণেই কাজটা কঠিন হলেও পারিশ্রমিক বেশ ভালো। এন্ট্রি লেভেলেই প্রায় 40 লাখ টাকা। এখন এত সব ঝামেলার মধ্যে যেতে না চাইলে একটু সাজগোজ করে আরামসে বসে থেকেও কিন্তু আয় করা যায়। আপনিও হতে পারেন প্রফেশনাল ফরেনার, অর্থাৎ পেশাদার বিদেশি। অনেক প্রতিষ্ঠান নিজেদের আন্তর্জাতিক মান দেখাতে বা বৈচিত্র্যতা দেখানোর জন্য ভাড়া করেন বিদেশিদের। কিছুই করতে হবে না, শুধু বসে থাকুন, হাসুন আর মিটিংয়ে মাথা নাড়ুন। চেহারা আর চুক্তি অনুযায়ী বছরে আয় হতে পারে $1.5 কোটি টাকা পর্যন্ত। শুধু ভুয়া বিদেশি নয়, বিয়ের ভুয়া অতিথি হয়েও আয় করতে পারেন চাইলে। ভালো পোশাক পরে বিয়ের আসরে যাবেন, হাসি মুখে গল্প করবেন, খানাপিনা করবেন, আর দিন শেষে পকেটে ভরে আনবেন $2,500 বা প্রায় 3 লাখ টাকা। শুধু আসরটা জমজমাট দেখাতেই এমন অতিথি ভাড়া করা হয়। ফ্রি বুফের সাথে টাকা, খারাপ কি? তবে এত আরামেও যদি মন না ভরে, একটু আনন্দ আর অ্যাডভেঞ্চার চাইলে হয়ে যেতে পারেন ওয়াটার স্লাইড টেস্টার। আপনার কাজ হবে স্লাইডগুলো নিরাপদ কিনা, গতি ঠিক আছে কিনা আর কেমন মজা পাওয়া যায় সেটি পরীক্ষা করা।
বছরে আয় করতে পারেন 20 থেকে 60,000 ডলার। বাইরের দেশের হিসেবে খুব বেশি না হলেও আনন্দের সাথে এই টাকা আয় করা কম নয় কিন্তু। আরেকটু বিলাসী জীবন কাটাতে চাইলে চাকরি করতে পারেন লাক্সারি হাউস সিটার হিসেবে। বাড়ির মালিক বিদেশে গেলে আপনাকে দায়িত্ব দিয়ে যাবে বিলাসবহুল বাড়ি দেখাশোনা করার। থাকা খাওয়া ফ্রি, মাস শেষে মোটা টাকা তো আছেই। যুক্তরাষ্ট্রের মতো দেশে এই কাজ থেকে বছরে আয় 30 থেকে 70,000 ডলার, ক্ষেত্র বিশেষে আরো বেশি। তবে হ্যাঁ, এমন আয় করতে করতে নিজে যে বিলাসবহুল বাড়ির মালিক হয়ে যাবেন সেটাও কিন্তু সম্ভব। আবার আপনার যদি কম্পিউটারের উপর দখলটা একটু ভালো হয়ে থাকে তাহলে লাক্সারি হাউস সিটারের কাজ করতে করতে ঘরে বসে বাড়তি রোজগারও করতে পারেন। সেটি হলো এথিক্যাল হ্যাকিং। এসব হ্যাকারের কাজ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটের নিরাপত্তা পরীক্ষা করা। বেআইনি কোনো কাজ নয়, বরং বেআইনি কাজ আটকানোই এদের কাজ। যারা মিস্টার রোবট সিরিজ দেখেছেন তাদের এই পেশার আইডিয়া ভালোই থাকার কথা। আইনের ভেতরে থেকে এই হ্যাকিং এর থেকে আয় বছরে কোটি টাকা পেরিয়ে যাওয়া কোনো ব্যাপারই না। তবে এত কিছুর পরে যদি আপনার ইচ্ছা হয় শুধু খাওয়া আর মজা করা, সেটাও সম্ভব। আপনি হতে পারেন আইসক্রিম টেস্টার। কোন আইসক্রিমের স্বাদ কেমন, ফ্লেভার কোনটা বেশি ভালো, কোনটা খারাপ, কোনটা মুখের মধ্যে গলে যায় আর কোনটা দাঁত জমিয়ে দেয়, এইসব দেখা। তার জন্য অবশ্য আপনার স্বাদ পরখ করার ক্ষমতা ভালো থাকতে হবে। বাড়িতে আপনার মা যদি তরকারির লবণ টেস্ট করার জন্য শুধু আপনাকে প্রতিবার ডাকে, তাহলে এই পেশায় কিছু করা যায় কিনা সে চেষ্টাও করে দেখতে পারেন। বছরে আয় হতে পারে 60,000 থেকে 1 লাখ ডলার পর্যন্ত। এসব অদ্ভুত পেশার গল্প শুনিয়ে আসলে বলতে চাচ্ছি, সবার মতো চাকরির পেছনে না ছুটে একটু আশেপাশে তাকালে হয়তো আপনার নিজেরই পছন্দের পথ খুঁজে পাবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার না হয় নাই হলে, কিন্তু যে কাজ করবেন সেটাতেও আপনার আয় ও আনন্দ দুটোই বেশি হতে পারে। চেষ্টা করতে দোষ কি? কে জানে, হয়তো এর মধ্যেই লুকিয়ে আছে আপনার স্বপ্নের পেশা। কাজী নিশাদ, যমুনা নিউজ।